কেমন একটা ব্যাপার স্যাপার মিলে এমন একটা বিতর্ক কিছুই এখন শূন্যস্থান কখনোই শূন্য থাকে না, ওখানে পূরণ হয়ে যায়, কিন্তু সেই পূরণ হওয়াটার মধ্যে আসলে ভালো আর মন্দটা আসলে ওয়ার্ডটা থেকে যায়। ওনার সাথে আমি এত কাজ করেছি, সো ডেফিনেটলি ওনাকে দিয়ে তো আমারও কাজের জায়গাটা সৃষ্টি হয়েছে। উনিও সুপারস্টার, সো দুজনেই। সিনেমায় নায়িকা হয়েছে, সংসার, হাজবেন্ড, বাচ্চা হয়েছে, তখন মা হয়ে গেলাম। এখন বিজনেস, আমি আমার এরকম একজন সঙ্গী চাই আমার জীবনে। না 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 না, এটা কখনোই না। আমার কাছে মনে হয় যে মানুষের লাইফে একটা চেঞ্জেস থাকে। স্কুল লাইফে ফ্রেন্ডরা ছিল, সিনেমায় নায়িকা হয়েছে, সংসার, হাজবেন্ড, বাচ্চা হয়েছে, তখন মা হয়ে গেলাম। আমার পার্টনার কি হবে, আমাকে কেয়ার করবে কিনা, এটা আমার একদমই দরকার নাই। আমাকে পছন্দ করবে না, ওটাও আমার একদমই মাথায় আসে না। আমি আমাকে ভালোবেসে সামনে চলতে চাই, আমি কারো কাছে এক্সপেকটেশনের সামনে চলতে চাই না। এখনকার মেয়েদের মধ্যে একটা বাজে টেন্ডেন্সি আছে, আমি এভাবেই বলবো। তোমার ধরো পার্টনারের সাথে ব্রেকআপ হচ্ছে, যাই হচ্ছে, হাত কেটে ফেলতেছে, কোথায় থেকে যে মাথায় এটা ট্রিগার করে আমি জানি না, যে তারা নার্ভ কেটে ফেলতে চায়। Why? মানে সুইসাইড করতে চাই, সুইসাইডাল টেন্ডেন্সি। আমি এটা খুবই অপছন্দ করি। আমার একটা মানে মানুষকে বলার থাকবে, যদি উপবিশ্বাসকে কেউ পছন্দ করে বা শুনতে চাই, আমি পডকাস্টের মধ্যে বলতে চাই, নিজেকে ভালোবাসো, নিজের প্রতি এক্সপেকটেশন রাখো। অন্য এক্সপেকটেশন দিয়ে আমার কি হবে, অন্য না দিয়ে আমার কি হবে? আমার বাবা মা বা ছেলে মেয়ে যেই হোক, আমার সন্তানের প্রতি এক্সপেকটেশন রাখার দরকার নেই, ভালোবাসাটা থাকবে। এই আমি অন্য কোনো মানুষের প্রতি এক্সপেকটেশনই রাখি না। ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন। আমরা দেখেছি ধরো